কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ওপারে মিয়ানমার সেনাদের সাথে আরাকান আর্মির সংঘর্ষ তীব্র হচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের সংখ্যা। পুরো পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং জান্তা গোষ্ঠীর সাথে সংঘর্ষ এখনো চলমান রয়েছে এবং সেখানকার মটার গুলির শব্দ আমি যেখানটায় দাঁড়িয়ে আছি টেকনাফের শাহপুর দ্বীপে সেখানে বেশি আসছে। শুধু টেকনাফের শাহপুর দ্বীপ নয়, উঞ্চিপ্রাণ, জীবনখালী, মিনাবাজার, নীলা সহ বিভিন্ন জায়গায় সীমান্ত এলাকায় সে গুলির শব্দ, বিকট শব্দে মানুষ কেঁপে উঠছে। সীমান্ত এলাকার মানুষ ভয়ে আতঙ্কের মধ্যে আছে এবং আমরা যতটুকু খবর পাচ্ছি বুচিদং, মিয়ানমারের বুচিদং, মংডু আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। বলিবাজার, উমপ্র্যাং সহ বিভিন্ন জায়গায় এখনো সংঘর্ষ চলছে। আমরা যখন কথা বলছি তখন একটা শব্দ, সব গুলি মটাশেলের শব্দ আমরা শুনছি। এভাবে করে কিন্তু প্রতিনিয়ত সংঘর্ষ চলছে। বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে গিয়েছে মিয়ানমার জান্তা যে সমস্ত ক্যাম্প আছে, সে খবরটা আমরা পাচ্ছি। অনেকটাই অধিকাংশই আরাকান এলাকার অধিকাংশ এলাকার দখলে চলে গিয়েছে এবং সেই দখল করার পরে বিদ্রোহী গোষ্ঠী সেখানকার যে জান্তা বাহিনী, সেনাবাহিনী বা বিজেপি সদস্যরা ইতিমধ্যে আবার নতুন করে 261 জন হচ্ছে নাইখুংছড়ির এলাকায় তাদেরকে বিজেপি হেফাজতে রয়েছে। কথা হচ্ছে তাদেরকে হবে সে বিষয়ে কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারের সাথে কথা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে বিমান যোগে তাদেরকে পাঠানোর সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি দুই দেশ। পাশাপাশি এর আগে আমরা জানি যে ফেব্রুয়ারিতে একটা বিশাল অংশ 330 জনের মতো যারা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এবং সেনা সদস্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ মিয়ানমারের সংঘর্ষের কারণে যখন বেদখল হয়ে যাচ্ছে জান্তা বাহিনীর সবকিছু, তখন তারা এখানে জীবন রক্ষার্থে সেখানকার সীমান্তরক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে পালিয়ে আসছে। অর্থাৎ সর্বোপরি বাংলাদেশের এই মিয়ানমারের প্রতিবেশী দেশের সংখ্যা সংঘর্ষের কারণে বাংলাদেশের প্রভাব পড়ছে। টেকনাফ স্থলবন্দর কার্যক্রম স্থবির আছে। চলাচল বন্ধ। বাংলাদেশের নাফ নদীর সবকিছু মিলিয়ে মিয়ানমারের সংঘর্ষের কারণে সেখান থেকে যেমন মানুষ সেনাবাহিনী আসতে চাইছে, আইসা আশ্রয় নিচ্ছে, পাশাপাশি রোহিঙ্গাও আসতে চেষ্টা করছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এবং সেক্ষেত্রে যাতে কোনো ধরনের মানুষ ঢুকতে না পারে, সন্ত্রাসী ঢুকতে না পারে বা রোহিঙ্গা ঢুকতে না পারে, সেজন্য এখানে বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। সবকিছু মিলিয়ে মিয়ানমারে যেমন সংঘর্ষ চলছে, একইভাবে তার প্রভাবটা এখানে সবচেয়ে বেশি পড়ছে সীমান্ত এলাকায়। সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর কাছ থেকে জানছিলাম। শাহপুরীর দিক থেকে তিনি জানাচ্ছিলেন।